संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আমরা আগের দিনে আলোচনা করলাম যে বিশ্ব এবং বৈশ্বানর এদের যে উৎপত্তি কিভাবে হয়। তো এখন স্থূল প্রপঞ্চের উৎপত্তি, এই প্রপঞ্চ যে সৃষ্টি, সেই সৃষ্টি সূক্ষ্ম এবং স্থূল এই দুরকমেরই উৎপত্তির কথা প্রায় বলা শেষ হয়েই গেল। এখন উপসংহার করছেন যে অত্রাপি অনয়োঃ স্থূল ব্যষ্টি সমষ্টিয়োঃ তদুপহিতয়োঃ বিশ্ব বৈশ্বানরয়োশ্চ বনবৃক্ষবৎ তদবচ্ছিন্নাকাশবচ্চ জলাশয় জলবৎ তদ্গত প্রতিবিম্বাকাশবচ্চ পূর্ববৎ অভেদঃ। এই একটাই জিনিস, কিন্তু এই যত প্রপঞ্চ করছেন, এই সৃষ্টির কথা যত বলছেন, এগুলো কিন্তু এগুলোর মধ্যে অভেদের দিকটা, এটা অদ্বৈত বেদান্ত মতে এক ব্রহ্ম ছাড়া আর তো আর কিছু নেই, শুদ্ধ চৈতন্য যে ছাড়া আর কিচ্ছু নেই। এই সমস্তগুলোরই তত্ত্বত সেই ব্রহ্মের সঙ্গে যে অভেদ, সেই এবং অভেদবশত মানে ব্রহ্মের সঙ্গে এরা এক, এবং ফলে এদের নিজেদের মধ্যেও একটা অভেদ আছে। সেই অভেদের কথাটা বারবার করে কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন। যেমন এখানে বললেন স্থূল এবং ব্যষ্টি সমাজ, এই কথা আগে অনেকবার হয়েছে, সেই একই কথাই বারবার করে বলছেন। এবং এই পুনরুক্তিগুলো না কখনোই দোষের না, কারণ কি এটা একটা জিনিসকে বারবার মনে করবার জন্য অনেক সময় বলতে হয়। তো বলছেন এই যে স্থূল ব্যষ্টি এবং স্থূল সমষ্টি এদের এবং তদুপহিতয়োঃ বিশ্ব বৈশ্বানরয়োশ্চ বনবৃক্ষবৎ তদবচ্ছিন্নাকাশবচ্চ, বন এবং বৃক্ষের মতো। এই যে বৃক্ষটা, এর আগেও অনেকবার হয়েছে, বৃক্ষ তো বন থেকে আলাদা নয়, এবং বনাকাশ এবং বৃক্ষাকাশ, হ্যাঁ, বনের দ্বারা উপহিত যে আকাশ এবং বৃক্ষের দ্বারা উপহিত আকাশ আসলে একই আকাশ। এইরকম অভেদের কথা বলছেন। যেমন এই যে স্থূল ব্যষ্টি এবং স্থূল সমষ্টি, এগুলোর মধ্যে যেমন অভেদ আছে এবং এর উপহিত চৈতন্য সেই একই, সেরকম জলাশয়বৎ তদ্গত প্রতিবিম্বাকাশবৎ। এবং আরও উদাহরণ দেখাচ্ছেন যে জলাশয় এবং জল, অনেক জলাশয়কেই আমি অনেক জলকে যদি একসঙ্গে দেখি, সামূহিক দৃষ্টিতে দেখি, তখন একটা জলাশয়, আবার আলাদা করে দেখলে জল এবং জলাশয়ের মধ্যে যেমন অভেদ আছে, এবং জলে বিম্বিত আকাশ এবং জলাশয় বিম্বিত আকাশ, তার মধ্যেও যেমন অভেদ আছে, ঠিক সেই রকম এই উদাহরণটা দিলেন। দিয়ে বললেন যে এবং পঞ্চীকৃত পঞ্চভূতেভ্য স্থূল প্রপঞ্চোৎপত্তি। এইভাবে এই যে পঞ্চীকৃত পঞ্চভূত, তার থেকে স্থূল প্রপঞ্চের উৎপত্তি এইভাবে হয়। মানে এখানে শেষ করছেন। এখন তাহলে কি এখানে স্থূল প্রপঞ্চের উৎপত্তির কথা বললেন, তাহলে আগে সূক্ষ্ম প্রপঞ্চের উৎপত্তির কথা বলেছেন এবং স্থূল প্রপঞ্চের উৎপত্তির কথা বলেছেন। এবারে আরও দু এক লাইনে কি বলছেন, ওই একই কথা। এই যে স্থূল প্রপঞ্চ এবং সূক্ষ্ম প্রপঞ্চ, এদের মধ্যেও অভেদ আছে, এদের মধ্যেও সেই অভেদ আছে। সেই একই যে শুদ্ধ চৈতন্য, সেইটাই অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে এই সূক্ষ্ম স্থূল এই যে ভেদগুলো আমরা করেছি, সবই কাল্পনিক। তো এগুলোর মধ্যেও আসলে অভেদই আছে। সেটাও আরও দু এক লাইনের মাধ্যমে বলছেন, বলে এই প্রসঙ্গটা ছেড়ে দেবেন। বলছেন এতেষাং স্থূল সূক্ষ্ম কারণ প্রপঞ্চানামপি সমষ্টি এক মহান প্রপঞ্চ। এই যে স্থূল সূক্ষ্ম কারণ প্রপঞ্চগুলোর কথা আলাদা আলাদা বললেন, এইগুলোকে যদি আবার একসঙ্গে দেখি আমরা, একটা সমষ্টির দিকে দেখি, তাহলে এটা মহান প্রপঞ্চ। এক একটা প্রপঞ্চ, স্থূল প্রপঞ্চ, সূক্ষ্ম প্রপঞ্চ, কারণ প্রপঞ্চ, এগুলোকে যদি একসঙ্গে আমরা দেখি, আবার মানে অনেকগুলো গ্রাম নিলে যেমন আরেকটা
বিশাল জনপদ হয়, ঠিক সেই রকমই আর কি এক মহান প্রপঞ্চ ভবতি যথা অবান্তর বনানাং সমষ্টি একং মহৎবনম। অনেকগুলো বৃক্ষ মিলিয়ে একটা বন, এবার অনেকগুলো বন মিলিয়ে যেমন একটা মহাবন, এরকমই, তাই না? এগুলো সবটাই তো আমাদের কল্পনার। মহৎবনং ভবতি যথা বা অবান্তর জলাশয়ানাং সমষ্টি এক মহান জলাশয়। এরকম অনেকগুলো জল নিয়ে একটা জলাশয়, আবার অনেকগুলো জলাশয়কে যদি একসঙ্গে আমি দেখি, কানেক্ট করে দিই, তাহলে একটা মহৎ জল তৈরি হয়ে যাবে, মহান জলাশয় তৈরি হয়ে যাবে। তো এইরকম আর কি মহান জলাশয়। ঠিক সেই রকম এতদুপহিতং বৈশ্বানরাত ঈশ্বর পর্যন্তম চৈতন্যম। এই যে একদম লাস্টে আমরা কোথায় গিয়ে থামলাম? বিশ্ব বৈশ্বানরে গিয়ে থামলাম না? তো ওই যে বৈশ্বানর থেকে শুরু করে ঈশ্বর, বিশ্ব বৈশ্বানর থেকে শুরু করে ঈশ্বর, মানে আগে যে প্রথম যে ঈশ্বর আমরা কল্পনা করেছিলাম, ঈশ্বর যে ঈশ্বর পর্যন্ত এই চৈতন্যমপি অবান্তর বনাবচ্ছিন্নাকাশবৎ অবান্তর জলাশয়গত প্রতিবিম্বাকাশবৎ এইকমেব। এই যে এই বনাবচ্ছিন্ন আকাশ, হ্যাঁ, আর জলাশয়গত প্রতিবিম্বাকাশ, হ্যাঁ, এদের মধ্যে যেমন একত্ব আছে, এদের মধ্যেও সেই একত্ব আছে। আসলে এই একই শুদ্ধ চৈতন্য, সেটা অজ্ঞানের দ্বারা উপহিত হলো, বেষ্টির দ্বারা উপহিত, সমষ্টি বৃষ্টির দ্বারা উপহিত হলে জীব, সমষ্টির দ্বারা উপহিত হলে ঈশ্বর, এসব সব সূক্ষ্ম চলছিল। এগুলো যখন স্থূল পর্যন্ত গেল, এই সমস্ত যা প্রপঞ্চ তৈরি হলো, সবই তো সেই শুদ্ধ ব্রহ্মই তো উপহিত হয়ে হলেন। কাজেই এদের যে অতিরিক্ত উপাধিগুলো যদি আমরা বাদ দিই, তাহলে কি দাঁড়াবে? সেই লাস্টে গিয়ে তো সেই এক শুদ্ধ চৈতন্যই থাকবেন। কাজে সেই চৈতন্যই সব হয়েছেন। এই যে মানে সেই বলেছেন না, ঠাকুর বলেছেন যে সেই একই ঈশ্বর তিনি সব হয়েছেন। তো এই জায়গাটাতে আমরা আসব, মানে এই জায়গাতে গিয়ে আমরা পৌঁছে যাব, বা সেই একই ব্রহ্ম, সেই ব্রহ্মই নানা রূপে বিভাত, এই তত্ত্বে গিয়ে আমরা পৌঁছালাম। এইভাবে একদম আমাদের এই প্রপঞ্চের কথা সমস্ত বলা হলো, এবং তারপরে বলছেন আভ্যাং মহাপ্রপঞ্চ তদুপহিত চৈতন্যাভ্যাম তপ্তায় পিণ্ডবৎ অভিবিক্তম সৎ অনুপহিতম চৈতন্যম সর্বং খলবিদং ব্রহ্ম ইতি মহাবাক্যস্য বাচ্যম ভবতি বিবিক্তং সৎ লক্ষ্যম অপি ভবতি। তা এখন বলছেন যে এই যে আভ্যাং মহাপ্রপঞ্চ তদুপহিত চৈতন্যাভ্যাম, এই যে প্রপঞ্চ এবং তার দ্বারা উপহিত যে চৈতন্য, এই দুটো তো, যে এই যে মহাপ্রপঞ্চ যেগুলো অজ্ঞানের দ্বারা হলো এবং তার দ্বারা উপহিত যে চৈতন্য, এই দুটোর মধ্যে কীরকম তপ্তায় পিণ্ডবৎ অভিবিক্তম সৎ অনুপহিতম চৈতন্যম। এই তপ্তায় পিণ্ড, তপ্ত যে অয়গোলক, সেই অয়গোলক, সেটার মধ্যে তো আগুন আছে, অগ্নি আছে, কিন্তু সেইটাকে আমরা আলাদা করে আর দেখি না। যেমন আগুনটাই মানে ইয়ে যে অগ্নি, লৌহটা আমাকে দগ্ধ করছে, এরকম আমাদের বোধ হয়, তাই না? তো এই লৌহটা আমাকে দগ্ধ করছে, আসলে অগ্নি এবং এই যে লৌহ, এই দুটোর মধ্যে অভেদ হয়। যখন কামার শালে এই কামার জ্বলন্ত আগুনের মধ্যে একটা লোহার রড বা কিছু যখন ঢুকিয়ে দেয়, তো সেটা একটু তপ্ত হয়ে যায়। তারপরে সেটাতে হাত দিলেই আমরা কি বলে মনে করি যে লৌহটা আমাকে দগ্ধ করছে। লৌহ কি দগ্ধ করতে পারবে? লৌহ তো দগ্ধ করতে পারবে না, তাই না? তো দগ্ধ করে তো আগুন, কিন্তু সেই আগুনটার সঙ্গে লৌহের অভেদ হয়ে যায় আর কি। অভেদ আরোপ করেই আমরা বলি এই লোহাটা আমাকে পুড়িয়ে দিচ্ছে। যেমন জলে, গরম জলে আমরা হাত দিলেই পুড়িয়ে গেলাম, বলে কি হলো, এই জলটায় জলে পুড়ে গেল হাত। তো জলে কি করে হাত পুড়বে? আসলে জলের ভেতরে অগ্নিকণা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম মিশ্রিত আছে, সেইটাই আমার হাতটাকে পুড়িয়েছে, কিন্তু সেই জলের সঙ্গে তাকে আমি অভিন্ন বলে ভাবছি। সেই রকম আর কি, যে তাকে যদি আলাদা আমরা না করি, একভাবে দেখি, এরকম যে তপ্তায় পিণ্ডবৎ অবিবিক্তম, অবিবিক্তম যদ অনুপহিতম চৈতন্যম, তখন আমরা সেটাকে মানে অপৃথক রূপে দেখি, তখন এই
সমস্ত বস্তুই হচ্ছে ব্রহ্ম, তাই না? যে এই প্রপঞ্চের দ্বারা উপহিত যে চৈতন্য, তো সেই আসলে তো চৈতন্য একই চৈতন্য আছেন, কিন্তু যখন এই স্থূল প্রপঞ্চের দ্বারা, সমস্ত প্রপঞ্চের দ্বারা উপহিত হলেন, তখন এই প্রপঞ্চ আর এই যে ঈশ্বর, মানে এই যে চৈতন্য, এই দুটো যেন অভিন্ন, মানে ঈশ্বরই সব হয়েছেন এরকম আমরা ভাবি। তো এই সবটাই ব্রহ্ম, সবই ব্রহ্ম এইরকম আমরা ভাবি। এই পরিদৃশ্যমান যত বস্তু আছে সবই ব্রহ্ম। আসলে সবই ব্রহ্ম মানে এইটাই যে ব্রহ্ম, একটা কথা মনে রাখবেন, অদ্বৈত বেদান্ত কিন্তু পরিণামবাদ স্বীকার করে না। ব্রহ্ম কিন্তু এইগুলোতে পরিণত হননি, কিন্তু ব্রহ্ম ব্রহ্মই আছেন। যেমন ওই যে তপ্তায়ক পিণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন, লৌহ লৌহই আছে আর এই অগ্নি আলাদাই আছে, কিন্তু আরোপ করে আমরা বলি যে লৌহটাই যেন অগ্নি হয়ে গেছে। ঠিক সেই রকম অজ্ঞান আলাদাই আর চৈতন্য আলাদা, দুটো আলাদা। কিন্তু অভেদের আরোপ করে এই যে প্রপঞ্চ, এগুলো তো সব মায়া, এইটাকেই আমরা ব্রহ্মতে যেহেতু অধ্যস্ত, তাই ব্রহ্মই সব কিছু হয়েছে এটা আমরা বলি। মানে অভেদকে আরোপ করে বলি। আসলে তো এইগুলো মায়া, তাই না? এই যে আমার আপনার সামনে প্রজেকশন হচ্ছে, এটা তো মায়া। এই ভেদবুদ্ধি করলে এগুলো ব্রহ্ম নয়, ব্রহ্ম তো চৈতন্য, তাই না? এগুলো মায়া। এই যে রজ্জুটা, সে তো সাপ কখনোই নয়, সে তো রজ্জুই। কিন্তু সাপের যখন আমি ভ্রম করছি, হ্যাঁ, সর্পের আরোপ করছি, তখন মনে হবে যে ওই রজ্জুটাই সাপ, সাপ আর রজ্জুর মধ্যে অভেদ ভাবি। আসলে রজ্জু রজ্জু, সর্পটা তার থেকে আলাদা, এইরকমই আর কি। অবিবিক্ত যখন হবে, মানে অপৃথকভাবে দেখব তখন। তো এইটাই বলছেন, তখন এটা মহাবাক্যের এই যে সর্বং খল্বিদম ব্রহ্ম, এইসব যে আমাদের এই মহাবাক্যের কথা পরেও আছে, এই সমস্ত এই বাক্যের বাচ্য হবে। আর বিবিক্তম সত্য, যদি এটা আলাদা করে দেখি আমরা, মানে এই প্রপঞ্চগুলো হচ্ছে অজ্ঞান, এগুলো মায়া, এর থেকে আলাদা হচ্ছে গিয়ে এই মানে এই চৈতন্য, তার থেকে আলাদা, তখন সেইটা কিন্তু লক্ষ্য হয়ে যাবে। লক্ষ্য, লক্ষ্য কেন না, অদ্বৈত বেদান্তে একদম প্রথম দিকে আপনারা পড়েছেন, অদ্বৈত বেদান্তে আমরা কি বলতে চেয়েছি, মানে কি বলেছেন, যে এই যখন আমরা আলাদা করে, মানে আমাদের অদ্বৈত বেদান্তের বিষয় কি না, বিষয় হচ্ছে শুদ্ধ চৈতন্য। হ্যাঁ, শুদ্ধ চৈতন্য এবং জীব এবং ব্রহ্মের যে ঐক্য, এইটা না একদম, যে আমরা তখন বিষয় সম্বন্ধ অধিকারী প্রয়োজন আমরা যখন পড়েছিলাম, তাতে আমরা দেখেছিলাম যে অদ্বৈত বেদান্তের যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই যে শুদ্ধ চৈতন্য, এই যে ব্রহ্ম। তা সেইটাই তখন আমাদের লক্ষ্য, যদি আলাদা করে দেখি তাহলে সেই লক্ষ্যভূত ব্রহ্ম সেইটাই। তা এখন এইখানে আমরা কি দেখলেন, এখানে বলছেন এবং যে আচ্ছা, তো তো বলছেন যে হ্যাঁ, এবং বস্তুনি অবস্ত্বারোপ অধ্যারোপ সামান্যেন প্রদর্শিত। আপনারা ওই যখন অধিকারীর আলোচনা হয়ে গেল, তারপরে একটা কথা বেদান্ত সরকার বলেছিলেন যে সেই যে অধিকারী পুরুষ, মানে যিনি আর কি বেদান্তের অধিকারী, বেদান্ত অধ্যয়নে অধিকারী, তা তিনি বেদান্ত কোথা থেকে শিখবেন? গুরুর কাছ থেকে। তো গুরুর কাছে যাবেন, গিয়ে তো উপদেশ নেবেন। তো গুরু তাকে অধ্যারোপ এবং অপবাদ অন্যায় তাকে উপদেশ দেবেন। এটা আমরা পড়েছিলাম প্রথমের দিকে, যে গুরু তাকে অধ্যারোপ এবং অপবাদ অন্যায় তাকে উপদেশ দেবেন। তা এটা বলেছিলেন। তো এই পর্যন্ত অধ্যারোপের ব্যাখ্যাটা হয়ে গেল। আসলে এই শুদ্ধ ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তা এইটা তো একজন শিষ্যকে বোঝালে, প্রথমে গিয়ে যদি বলেন, গুরু বলেন আরে শোনো, এই এক শুদ্ধ ব্রহ্ম আছেন, আর কিছু নেই, এইটা প্রথমে বললেই হয় না, ব্যাখ্যা করে দেখাতে হয়। তো তখনই প্রশ্ন হবে যে কেন নেই? এই যে আমি দেখতে পাচ্ছি বাইরে সমস্ত কিছু প্রপঞ্চ দেখতে পাচ্ছি, এগুলো তাহলে কি করে হলো?
শুদ্ধ ব্রহ্মই ছাড়া তুমি ব্রহ্ম দর্শন তো হচ্ছে না, ব্রহ্মের অনুভব তো হচ্ছে না আমার। তো এগুলো কি করে হলো, ফলে কি করে এটা হলো, এই বাইরের প্রপঞ্চগুলো কিভাবে আছে, এগুলো কিভাবে ব্রহ্মেতে অধ্যস্ত, এই অধ্যাসটা কি হয়েছে, এটা গুরুকে আগে প্রথম ব্যাখ্যা করতে হবে শিষ্যের কাছে। প্রথমেই এটা নয় ওটা নয় বললে পরে জিনিসটা ভালো বোঝা যাবে না, সন্দেহই বাড়বে, সংশয়ই বাড়বে, কিন্তু এর দ্বারা কিন্তু ঠিকঠাক বোধ হবে না। সেই জন্যে এই যেমন ধরুন একটা রজ্জু, সেটা সর্প হয়েছে আমার সামনে প্রতিভাসিত হয়েছে, এটা সর্পরূপে প্রতিভাসিত হয়েছে। তো এখন একজন সাপ দেখে দৌড়ে পালাচ্ছে, সাপ ভেবে, আমি জানি ওটা সাপ নয়, একজন পালাচ্ছে, তাকে আমি থামালাম, এই পালাচ্ছ কেন? তারপরে না না সাপ আছে। তাহলে আমার দাঁড়াও, ওটা সাপ নয়। তো যতই আমি বলবো সাপ নয় সাপ নয়, তখন তত সে বিশ্বাস করবে না, বলে তোমার ভ্রম হচ্ছে, তুমি এটাকে রজ্জু বলে ভাবছো, আসলে ওটা সাপ। উল্টো তো হয় অনেক সময়, সাপ একটা পড়ে আছে, হ্যাঁ, আমি এটাকে রজ্জু বলে ভাবলাম, গিয়ে কামড় খেতে পারি, উল্টোও হয়। তো যতই আমি বলবো যে এটা সাপ, রজ্জু সাপ নয়, সাপ নয়, তো সে বিশ্বাস হবে না। কাজেই এইটা সাপ, তাহলে তার প্রশ্ন হবে, যদি সাপ না হয় তাহলে আমি সাপের মতো দেখছি কেন? সেই জন্যে সাপের মতো প্রজেকশনটা কেন হচ্ছে, রজ্জুটা কেন, রজ্জুতে সর্পত্ব আরোপটা হলো কিভাবে, এই অধ্যারোপটা তার কাছে এক্সপ্লেন করতে হবে প্রথমে। বলছে আমি কেন বলছি, বলে তুমি তো ভাববো, আমি বলছি এটা রজ্জু, এটা সর্প নয়। তা রজ্জুটা কেন সর্প যদি না হয়, তাহলে কেন সর্প হলো, সর্প বলে আমি দেখতে পাচ্ছি, এটা তোমার জিজ্ঞাসা তো। এই জন্য সর্পরূপে প্রতিভাসিত হচ্ছে। আমি বললো দেখো, এটা যদি সাপ হতো, হ্যাঁ, তাহলে এরকম এতক্ষণ চুপচাপ পড়ে থাকতো না। এটা সাপ হয়েছে কেন, কেন সাপ বলে মনে হচ্ছে, এই দেখো আলো কম, এই কম সেই কম, এর রজ্জুটার গায়ে কতগুলো এরকম পাক আছে, সেইগুলোকে এই সর্পের যে শরীরটার মধ্যে যেমন ডোরা থাকে, সেই জন্য দুটো সাদৃশ্যবশত তোমাকে এরকম, মানে এইটা কেন সর্পরূপে প্রতিভাসিত হলো, এই সর্পরূপে আরোপটা কেন হলো, এইগুলো আমাকে বলতে হবে। তখন সে শুনে শুনে ভাববে, হ্যাঁ তাই তো, ওটা হতেই পারে, হতেই পারে, হতেই পারে। আমি তাকে বলছি, প্রথমে যদি বলি না না এটা সাপ নয়, সে বিশ্বাস করবে না, বলি সাপ নয় তো সাপ বলে ভাবছি কেন। তাকে বলতে হবে যে দেখো এটা সাপ নয়, তার কারণ হচ্ছে এটা যদি সাপ, এটা তুমি যে দেখছো সাপ, সেটা কিভাবে হলো, রজ্জুটা সাপ হলো কিভাবে, সেইটা তার কাছে আগে আমাকে এক্সপ্লেন করতে হবে। এটা হচ্ছে অধ্যারোপ, যে কি করে হলো, যে এই দেখো আসলে এটা রজ্জু, আসলে আলোক টালো কম আছে, সেই জন্য তুমি সব কিছু দেখতে পাচ্ছ না, তো ওর জন্যই ওই রজ্জুটা সর্পরূপে হলো। এবং এই দেখো এর গায়ে এর দড়িটা এরকম পাকানো আছে, তো সাপের গায়েও থাকে, সেই জন্য এটা সাপ বলে, কেন এটা সাপ বলে প্রতিভাসিত হলো সেটা আমাকে বলতে হবে। তখন ওর মধ্যে আস্তে আস্তে বিশ্বাস হবে। তারপরে আমি বলবো এই জন্য তোমার মনে হয়েছে, তারপরে অপবাদ করতে হবে যে এটা মনে হলেও এটা কিন্তু আসলে সাপ নয়। কেন সাপ নয়, তারপরে বলবো দেখো যে সাপ যদি হতো, এই দেখো গিয়ে কাছে আওয়াজ করছি, এ করছি তা করছি, তো পালাচ্ছে না, কোনো রিয়াকশনের মধ্যে নেই, তাই না? এই সমস্ত দেখে পরে অপবাদ, কিন্তু আগেও সব বললে মানাবে না। তো সেই জন্য আগে ওই কথাগুলো বলতে হবে। ওই জন্য আচার্য এই অধ্যারোপ বলছে, এই জগৎ প্রপঞ্চ তাহলে কেন, যদি ব্রহ্ম ছাড়ার কিছু না থাকে কেন, কীভাবেই শুদ্ধ ব্রহ্ম থেকে এই সমস্ত প্রপঞ্চগুলো অজ্ঞানের দ্বারা হলো, এই অধ্যারোপটা, মানে এই অধ্যারোপটা যেটা আমরা ভ্রমবশত হয় সেটার এক্সপ্লেনেশন করতে হবে। ওই জন্যে সেইটার এক্সপ্লেনেশন দিল। ওই জন্যে অধ্যারোপ এবং অপবাদ অন্যায়ে গুরু বোঝাবেন। তো এই অধ্যারোপটা এইভাবে হলো, সেইটুকু বললেন যে অধ্যারোপ বলছেন যে এবং বস্তুনি অবস্থারোপ অধ্যারোপ সামান্যেন দর্শিত। অধ্যারোপ কাকে বলে সেটা আগে বলেছেন কিন্তু, তো সেইটাই আবার উপসংহারে বলছেন যে এবং বস্তুন্যবস্থারোপ অধ্যারোপ সামান্যেন দর্শিত। এই সামান্যভাবে এই জিনিসটা দেখানো হলো। মানে বেদান্ত সার তো খুব প্রকরণ, মানে এটা একটা প্রকরণ গ্রন্থ এবং খুব মানে অদ্বৈত বেদান্তের প্রথম পাঠার্থীদের জন্য অত্যন্ত সংক্ষেপে আসল কথাগুলো বলছেন। তো আরও অনেক কথা এগুলোর সম্বন্ধে আছে, তো সেগুলো তো আর বিস্তৃতভাবে এখানে বলছেন না। প্রথম পাঠার্থীর পক্ষে সেগুলো খুব মানে গুরু মনে হবে, ভারী মনে হবে, তো সেই জন্য সাধারণভাবে সেই জিনিসটা দেখিয়েছেন।
তারপরে বলছেন যে এরপরে বলছেন যে ইদানীম প্রত্যগাত্মনি ইদমিদম অয়ময়ম আরোপয়তি ইতি বিশেষতঃ উচ্যতে। তা এখন এটা হচ্ছে সামান্যভাবে দেখিয়েছেন, যে সামান্যভাবে, সামান্য আর বিশেষ। তা আগে ওই জন্য বলেছেন যে এবং বস্তুনি অবস্তু আরোপ অধ্যারোপ সামান্যেন প্রদর্শিত, যে সাধারণভাবে এইটা মানে সামান্যত প্রদর্শন করেছেন, বিশেষভাবে নয়, মানে পার্টিকুলারলি কোনো জায়গায় দেখাননি, সামান্যত দেখিয়েছেন, এবারে বিশেষ বিশেষভাবে দেখাচ্ছেন। তখন বলছেন যে ইদানিং প্রত্যেগাত্মনি ইদমিদম অয়ময়ম আরোপয়তি ইতি বিশেষতঃ উচ্যতে। তো এই বিশেষ করে এইটা দেখাচ্ছেন। এই জন্যে শুভদিনী টিকাকার যে বলছেন যে এই ঈশ্বর চৈতন্যে সামান্যত মহাপ্রপঞ্চাধ্যারোপ প্রকারম সপ্রপঞ্চম অভিধায় ইদানিম প্রত্যগাত্মনি বিশেষাধ্যারোপ প্রকারম দর্শয়িতুম উপক্রমতে। এই যে বিশেষ আরোপ আর একটা সামান্য আরোপ হচ্ছে, দুরকম আরোপ। যে এই যে ঈশ্বর তিনি এই তিনি কিভাবে এই ঈশ্বরে কিভাবে মহাপ্রপঞ্চের আরোপ হলো এইগুলো দেখাচ্ছেন। কিন্তু এই যে প্রত্যগাত্মাতে বিশেষ বিশেষ আরোপ, মানে এখানে ঘটপট ইত্যাদি রূপে বিশেষ বিশেষ আরোপ তো দেখাননি, একটা জেনারেলি দেখিয়েছেন যে এটা কিভাবে ক্ষিতি হলো, এটা কিভাবে অফ হলো, এগুলো সমস্ত বলেছেন। কিন্তু মানে একটা নির্দিষ্ট করে এক একটার যে আরোপ হয় প্রত্যগাত্মাতে, সেইটা কিন্তু এখন বলছেন, এই বিশেষ আরোপটা দেখাচ্ছেন। যে এই বলছেন যে ইদানিম বিশেষাধ্যারোপ প্রকারম দর্শয়িতুম উপক্রমতে ইদানিম ইতি, এই যে এখানে যেমন বলেছেন। তা এখন এর কীরকম ইতি বিশেষতঃ উচ্যতে, বিশেষভাবে দেখাচ্ছেন। তা এইটা শুভদিনীকার একটু ব্যাখ্যা করে বলছেন যে ইদম ইদম ইত্যাদেহে বিপসা, বিপসা মানে বারবার ইদম ইদম দুবার তিনবার করে যে সমস্ত বলছেন ইদম ইদম ইতি নির্দেশক ক্রিয়াতে। তা এটা কীরকম না বলছেন অতিস্থূল বুদ্ধিস্তু ইদম অপত্যাদিকম এব অহম অয়ম পুত্র এব অহম ইতি অত্যন্ত বাহ্য ধর্মান অবিশেষেণ আত্মনি অধ্যারোপয়তি। এই যে আত্মাতে এই যে আরোপ করা যে ইদম অপত্যাদিকম এব অহম, এই যে সমস্ত আমরা ভাবি কি যে আমাদের যে পুত্রাদি তাদেরকে আমরা নিজেকে বলে ভাবি, পুত্রকে ভাবি এটা ও তো আমি, আমার সঙ্গে ওদের কোনো ভেদ নেই, এই যে আমরা ভাবি অপত্যাদিকে। অপত্যাদিকম, অপত্য মানে সন্তান, সব সন্তানকে। অহম অয়ং পুত্র এব অহম, মানে এই অপত্যাদি আমি বা অয়ং পুত্র এব অহম। হ্যাঁ, তাহলে এই অপত্যাদি আমি, সন্তানাদি আমি, আরও স্পষ্ট করে এই পুত্র আসলে আমি, মানে আমার পুত্র সেটা আমি। তা এটা অতি স্থূল বুদ্ধি যাদের, যারা এত সূক্ষ্ম চিন্তা করতে পারে না, তারাই এই সমস্ত আরোপগুলো করে। এই আরোপগুলো, এই বিশেষ বিশেষ আরোপগুলো, এগুলো একদম অতি স্থূল বুদ্ধি থেকে যাদের বুদ্ধিটা আরেকটু সূক্ষ্ম আরেকটু সূক্ষ্ম তারাও করে। মানে খুব মানে শাস্ত্রের দৃষ্টিতে যারা অত্যন্ত স্থূল বুদ্ধি, তাদের আবার কতগুলো ক্রম আছে। অত্যন্ত স্থূল বুদ্ধি, তার থেকে একটু সূক্ষ্ম বুদ্ধি, তার থেকে একটু সূক্ষ্ম বুদ্ধি, এসব আছে। তো বলছেন যে অত্যন্ত বাহ্য ধর্মান অবিশেষেণ আত্মনি অধ্যারোপেতে, অত্যন্ত বাহ্য ধর্মকে আত্মাতে আরোপ করে। তার সেখানে কতগুলো মানে এই বুদ্ধির মানে অত্যন্ত স্থূল বুদ্ধিরা কীভাবে, তার থেকে একটু সূক্ষ্ম বুদ্ধিওয়ালারা কীভাবে, তার থেকে সূক্ষ্ম বুদ্ধিওয়ালারা কীভাবে চিন্তা করে, আর কি ভাবে মানে চিন্তা করে, সেইগুলো দেখাচ্ছেন। তো অত্যন্ত স্থূল বুদ্ধিরা কীভাবে এবং একটু সূক্ষ্ম বুদ্ধি যাদের, তারা আবার এদের মতটাকে নালিফাই করে, মানে খণ্ডন করে, বলে না এটা নয় এটা, কিন্তু তারা যেটা বলছে সেটাও ঠিক না। তার থেকেও আবার যারা সূক্ষ্ম বুদ্ধি তারা আবার তাদের মতটা বলে না ওটা ঠিক নয় এইটা, আবার তাদেরটাও ঠিক না, তার থেকে আবার সূক্ষ্ম বুদ্ধিরা তারা বলে। এইভাবে আস্তে 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 যারা অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি, যারা আর কি ঠিকঠাকভাবে তাদের মত পর্যন্ত যাবেন,
বেদান্ত সরকার সেটা দেখাবেন। তো প্রথমেই বলছেন তথা তত্র চ অতিপ্রাকৃতস্তু, অতিপ্রাকৃত মানে অত্যন্ত স্থূল বুদ্ধির সম্পন্ন যে আর কি। তো সে কি বলে, আত্মা বৈ জায়তে পুত্রঃ ইত্যাদি শ্রুতে স্বস্মিন ইব পুত্রে অপি প্রেম দর্শনাৎ পুত্রে পুষ্টে নষ্টে অহমেব পুষ্ট নষ্টশ্চ ইত্যাদ্যনুভবাচ্চ পুত্র আত্মা ইতি বদতি। অত্যন্ত সূক্ষ্ম মানে অত্যন্ত স্থূল বুদ্ধি যারা, তারা এরকম ভাবে না, কি বলেন না, এই আত্মা বৈ জায়তে পুত্র ইত্যাদি শ্রুতে আত্মাই পুত্ররূপে জন্মায় এই শ্রুতি বাক্য বশত। আচ্ছা, ওটার ব্যাখ্যা একটু পরে বলছি। তারা কিভাবে, স্বস্মিন ইব পুত্রে অপি প্রেম দর্শনাৎ পুত্রে পুষ্টে নষ্টে চ অহমেব পুষ্ট। তা এখন এটা কীরকম হয় না, দেখো কেন তাদের যুক্তিটা কি, কেন তারা নিজের পুত্রকে নিজে বলে ভাবে, তাই না? তা এখন বেদান্ত পড়লে পরে এসব বৈরাগ্য হয়ে যাবে গৃহীদের পক্ষে, যে এই পুত্র কন্যা স্ত্রী এসব ভুলিয়ে দেবে সংসারীদের পক্ষে। তো এখন এইটা দেখুন, বলছেন যে কীরকম না, স্বস্মিন পুত্রে অপি প্রেম দর্শনাৎ স্বস্মিন ইব। আমরা যেমন আমাদের প্রতি আমাদের প্রেম আছে না, আমার শরীর, আমার শরীরের পরিচর্যা একটু এদিক ওদিক হয়ে গেল, আহা কেটে গেল, এখানটা দাগ হয়ে গেল, নিজের শরীরের প্রতি আমরা খুব যত্নবান, নিজের প্রতি যত্নবান, আমার কি সুখ হয়, সেরকম পুত্রেতেও আমাদের প্রেম হয়, তাই না? সন্তান নিজের পুত্র নিজে না খেয়ে তাকে খাওয়ানো, ও খেলেই আমার খাওয়া হবে, হ্যাঁ ওর ভালো হলেই আমার হবে, এসব আমরা ভাবি, তাই না? যে পুত্রের কিছু হলেই যেন ওর গায়ে লাগলো যেন আমার হাতে লাগলো, ওর পাটা কেটে গেল মানে আমার পা কেটে গেল। বাবা মা তারা এরকমই ভাবেন, তাই না? স্নেহ প্রেম বশত। তো বেদান্তের দৃষ্টিতে এগুলো সবই তো মিথ্যা, মায়ার দ্বারাই এ সমস্ত হচ্ছে, এরকমটা ভাবেন। তো এইটা কেন হয় না, নিজের মতো দেখি, স্বস্মিন ইব পুত্রে, নিজের প্রতি যেমন আমাদের হয়, আমাদের গায়ে কিছু কেটে গেলে আমাদের লাগে, আমি যদি ভালো মিষ্টি খাই যেমন আনন্দ হয়, আমার ছেলেটা যদি একটা রসগোল্লা খায় সে খুব খুশি হলে আমার খাওয়া, ঠিক আছে? হয়তো একখানা রসগোল্লা মানে না আমার ছেলেটাকে দিন, ও খেলেই আমার খাওয়া হবে, ও খেলেই আমার হবে, এসব আমরা করি, তাই না? তো পুত্রে পুষ্টে নষ্টে অহমেব পুষ্ট নষ্টশ্চ, পুত্র যদি পুষ্ট হয় খায় দেয় তাহলেও আমি মনে করি আরে এতে আমারই পুষ্টি হলো, তার সমৃদ্ধি হলো, আমারই সমৃদ্ধি হলো। আবার সে যদি নষ্ট হয়, যদি কোনো কারণে সেই পুত্র মারা যায়, তখন সে মনে হবে না আমিই মরে গেছি, তাই না? এইরকম আমরা সব করি, সংসারে জীবেরা আমরা এরকম সব করে থাকি। তো এগুলো সব অজ্ঞান থেকে, অতি স্থূল বুদ্ধি বশত আমরা এই সমস্তগুলো করি। এবং দেখুন এর মানে এগুলো অতি স্থূল বুদ্ধিবশত করি, কিন্তু আমাদের ভ্রম কিন্তু তাতেও ভাঙে না। অনেক সময় সেই পুত্র থেকে, সেই পুত্র যদি কখনো কখনো আমাদের আর না মানে ভবিষ্যতে গিয়ে, তবুও কিন্তু আমাদের এই ভ্রম যায় না, তবুও যায় না। আরে ও এরকম করলে কি হবে, ওর এটাই আমি ও সেটা বুঝছে না। কিন্তু তবুও দেখুন মা বাবার যে মায়া মমতা, সেগুলো মায়া মানে ওই রকমই আর কি, যে তাকে নিজের সঙ্গে অভেদ বলে ভাবা, এটা কিন্তু তবুও দূর হয় না, তাই না? বারবার তার দ্বারা ভর্ৎসিত হলেও, তার দ্বারা আহত হলে পরেও আমরা আমাদের সেই ভ্রম, কিন্তু মায়া এমনই জিনিস, আমরা তাতেই আকৃষ্ট হয়ে থাকি। নিজের চোখেও আমার দেখা, আপনাদেরও দেখা, যে বহু কি লোককে দেখেছি, সন্তান তাকে আর সহ্যই করে না, কিছু না, তাও তার জন্য তার সমস্ত এগুলো সমস্ত। এখন প্রশ্ন হলো যে তাহলে কি সন্তানের জন্য কিছু করবে না? বলে হ্যাঁ, ঠাকুর বলছেন না, এই যে হাজরা মশাইকে বলছেন, সেটা অন্য জিনিস, যে তাহলে কি কর্তব্য করবেন না মা বাবা? বলে কর্তব্য করতে কোথায় নিষেধ করা হলো? কিন্তু এই যে সে খেলেই আমার খাওয়া হবে, সে পুষ্ট হলেই আমার পুষ্ট হবে, এইটা করবার কি দরকার আছে? ওগুলো না করলে বুঝি ছেলে মানুষ করা যায় না? হ্যাঁ,
তো ওইগুলোর তো মানে আমাদের অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে আধিক্যতা, এগুলোর কোনো মানে হয় না। তো এই হচ্ছে গিয়ে কথা। এই হাজরা মশাইকে না, এখন এইগুলো যে বলা হলো, বলে এইগুলো তো ইমপ্র্যাকটিক্যাল কথা। হ্যাঁ, যদি আমরা ভাবি যে আরে ছেলেকে মানুষ আমি করব, ছেলেকে ভালো করব, তার জন্য চেষ্টা করব, আমি নিজে না খেয়ে আমার যদি কিছু কম থাকে তাকে খাওয়াবো, সেটা করব, সেটা কি উচিত নয়? ব্যবহারিক দৃষ্টিতে তো তাহলে এগুলো টিকবে না, তাহলে তোমাদের সংসারই চলবে না। তাহলে কি আমরা আমাদের সন্তানদের পালন করব না? এই কথা এখানে বলা হচ্ছে না মোটেই। সেইটা পালন করবার যেটা অন্য জিনিস। আমার যদি সত্যি আমি খুব সেরকম হই, আমার সামর্থ্য না থাকে, আমার কর্তব্য আমার সন্তানকে দেওয়া। যদি আমি একটা জিনিস, একটু দুধ পাওয়া গেছে, আমি দুধ না খেয়েও থাকতে পারি, কিন্তু আমার ছেলেটা হয়তো দুধটা ছাড়া চলবে না তার সেই বয়সে, সেখানে আমি না খেয়েই তাকে দেবো। কিন্তু ওইটা ভাববার কোনো কারণ নেই যে সে পুষ্ট হলেই আমি পুষ্ট হচ্ছি, ও আর আমি অভিন্ন। এইটা ভাবার কি দরকার আছে, তাই না? ওইটা ভাবার কি দরকার আছে? সেইটাই করছেন। এই যে হাজরা মশাই, তিনি এসে ঠাকুরের কাছে পড়ে থাকতেন, তার বাড়িতে সংসার আছে, মানে মানে সন্তান আছে, স্ত্রী আছে, সবই আছে, পড়ে থাকতেন। আসলে কিন্তু চাকরি বাকরি নেই, তাদের খাওয়াতে টাওয়াতে ঠিক করে পারবেন না। তো এখানে এসে পড়ে থাকলেন, এখানে ওনারটা চলে যাচ্ছে, ঠাকুরের কাছে সব ভক্তরা আসছে, দক্ষিণেশ্বরের রসগোল্লা খাওয়ার সেসব নিজে খাচ্ছেন, তপস্বী হয়ে আছেন, যেন তিনি সব বিরাক্তে। ঠাকুর সেটা বুঝেছেন, বলছে তুমি বিয়ে করলে তোমার সব সন্তান সেগুলো কি পাড়ার লোকে এসে খাওয়াবে? তুমি এইখানে এসে পড়ে আছো, তাই না? সত্য সত্য তো সেই বৈরাগ্য নেই, তো তাকে ভর্ৎসনা করছেন। তার মানে সেই সন্তানকে দেখতে হবে, যতক্ষণ না আমার সেই বৈরাগ্য আসছে, আমি সংসারে রয়েছি, ততক্ষণ কিন্তু আমাকে সব দেখতে হবে। পুত্র, কিন্তু ঠাকুর কখনোই বলেননি যে হাজরা কেন তার সন্তানের সঙ্গে নিজেকে অভিন্ন ভাবছে না, এটা কিন্তু বলেননি কখনো। দায়িত্ব পালন করতে বলেছেন। প্রত্যেক মা বাবার সেই দায়িত্ব আছে সন্তানকে, কিন্তু তাই বলে মানে সে তার সঙ্গে আমি নিজেকে অভিন্ন ভেবে ফেললাম, এইটা মানে সেইটা হলে না আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সন্তানকে আমি যদি আমার কর্তব্য বুদ্ধিতে মানুষ করি, তার সঙ্গে আমি নিজেকে অভিন্ন না ভাবি, তাহলে কিন্তু মানে এই মানে আসক্তিহীনভাবে যদি করি, ওই জন্যই কর্মযোগের কথা বলেছেন স্বামীজি, যে আমি যদি ভাবি যে তাকে ভাবলাম যে ঈশ্বরেরই একটা রূপ, ঈশ্বরই আমার কাছে সন্তান রূপে এসেছে, তাহলে আমি তার সেবা করছি, পুজো করছি, কিন্তু ওই অ্যাটাচমেন্টটা যদি না রাখি, ওই তার সঙ্গে আমার এই সমস্ত ওই ঈশ্বর রূপে অভেদ ভাবি, তাতে কোনো দোষ নেই। কিন্তু তাকে আমার পুত্রের সঙ্গে যে অ্যাটাচমেন্ট মানে মায়াবশত, সেটাকে যদি আমি বাদ দিলে খুব সুন্দরই তাকে ভালো রেখে রাখা যাবে। আমি যদি তাকে আমার পুত্র, ওটা ওর পুত্র, ওই রকম অ্যাটাচমেন্ট না রেখে যদি কর্মযোগীরই ভাবে দেখেন, শিব জ্ঞানেও যদি দেখেন, সেইভাবেও তাকে যদি আপনি দেন যে আমাকে ভগবান এই রূপে এসেছেন, তার সেবা করছি, অ্যাটাচমেন্ট না রেখে, তাহলে তাকে ওর থেকে আরও বেশি ভালো মানুষ করা যাবে। এইভাবে মানুষ করতে গিয়ে অনেক সময় তাকে বাদরও বানাই, যে সে খেলেই খুশি, সে এখন চুরি করে খেলেও আমি খুশি। হ্যাঁ, এই সব মানে আমাদের সন্তানদেরকে ভালো করতে তো সাহায্য করেও না, অনেক সময় খারাপও বানায়, আর আমরা দুঃখে মরি সেই আকর্ষণের ফলে। কিন্তু আমি যদি তার সঙ্গে সেই অ্যাটাচমেন্টটা না রেখে, কিন্তু আমি যতক্ষণ সংসারে আছি আমার দায়িত্ব পালন করব, সেটার নিষেধ এখানে কোথাও করা হচ্ছে না। দায়িত্ব পালন করলাম, কিন্তু ওই অ্যাটাচমেন্ট, আসক্তি ত্যাগ করে, বরং তাকে ঈশ্বরভাবেও যদি দেখি, কোনো তার থেকে পাবো কিছু সেটা না মনে করে যদি তাকে দেখি, তাহলে দেখবেন সে বড় হয়ে যদি আমাকে কিছু নাও দেখে, আমার তাতে কিন্তু কিছু যাবে আসবে না, আমি তার জন্য দুঃখ পাবো না, এবং তার পেছন পেছন ছুটবো না। সে আমাকে দেখছে না, তবুও তার পেছন পেছন গেলাম, এটা করব না। এটা বলা সহজ হলেও করা কিন্তু কঠিন। কিন্তু তাও তো ও বলা সহজ, করাটা খুব কঠিন, এই বলেই ক্ষান্ত হলে হবে? আপনাকে তো করতে চেষ্টা করতে হবে, আমাদের সবাইকেই করতে চেষ্টা করতে হবে। এইটাই তো, নালে আর এসব পড়ে লাভ কি? তো এইটা করতে সবাইকেই চেষ্টা করতে হবে, তাই না? আপনাকে যখন যেতেই হবে, তাই না, এখান থেকে আপনাকে ওই কত দূরে গিয়ে আপনাকে নৌকোয় চড়তে হবে, তাই না? তো আর কোনো উপায় নেই, আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। তো কষ্ট আপনার হচ্ছে, তো আমি যদি বলি দেখুন কষ্ট হলেও হেঁটে যেতে হবে, বলেই তো ক্ষান্ত আপনি, খালাস। যেতে কত কষ্ট বোঝেন, সবই বোঝা আছে, কিন্তু আপনাকে তো যেতে তো হবেই, নাহলে তো এখানে বনের মধ্যে থাকলে বাঘে খাবে,
তা আপনাকে তো যেতে তো হবেই, চেষ্টা তো করতেই হবে, গিয়ে করতে হবে। ঠিক সেই রকমই এখানেও তাই, যে অতিপ্রাকৃত যারা, তারা এই সমস্ত ভাবে যে পুত্রেপি প্রেম দর্শনাৎ, ও প্রেম দেখায় এবং বলে পুত্রে পুষ্টে নষ্টে চ হমেব পুষ্ট নষ্ট, আমি পুষ্ট হয়েছি, সে মরে গেলে যে কান্না, যে সমস্তই দেখুন এগুলো সবই সমস্ত মায়া থেকেই হয়, তাই না? যে এখন দেখুন এখানে সব রকম কথাই রয়েছে। এই যে মাস্টার মশাইকে দেখুন, তিনি সব মানে বারবার মাস্টার মশাইয়ের কথাই আসে। তিনি দেখুন ঠাকুরের কাছে এসেছেন, তিনি কোনো খামতি করছেন না। তার ব্যক্তিগত জীবন পড়ে দেখবেন, তার জামাই, তার সন্তান, তাদের সবাইকে তিনি দেখেছেন, যাকে যা করবার সাহায্য করেছেন, কিন্তু ওই কোনো খামতি নেই তার। তাই বলে এরকম পুষ্টে নষ্টে অহম নষ্ট এইসব ভাব তার হয়নি। তার কন্যার বিয়োগ হয়েছে, তিনি তার দ্বারা কখনো দুঃখিত হননি, কখনো। এই যে কাশীতে আমাদের অদ্বৈত আশ্রমে তিনি হয়তো পাঠ করছেন, ভাগবত পাঠ আছে, ওনার কাছে একটা টেলিগ্রাম এলো, কন্যা গত হয়েছে। উনি কোনো ভ্রুক্ষেপই করলেন, ওটা পকেটে রেখে রোজকার যা পাঠ টাঠ করলেন, তারপরে এসে ওনার যা করণীয় সেটা করেছেন। এই ভাব নয়, হ্যাঁ, কিন্তু তাতে তো কোনো ক্ষতি বলে না, আপনি ওই রকম একটা অ্যাটাচমেন্ট থেকে করলেন না কেন, এটা খুব দোষের, সেটা তো আর আমরা বলতে পারি না। উনি সব কর্তব্যই করেছেন, কিন্তু অ্যাটাচমেন্ট থেকে না। আবার কন্যা মারা গেছেন, কেউ একজন এসছে, উনি তার সেবা করছেন, বলছি ওখানে কান্না বলে এখানে একজন ছিল, এতদিন ছিল তো চলে গিয়েছে, সেই জন্য একটু কান্নাকাটি করছে সবাই, আসলটা ওর মেয়ে। তো এই যে ভাবটা, যে তার মানে ওনার এই ভাব নেই, কিন্তু কর্তব্য সবই আছে, এইটাই। তো এইটার থেকে কিন্তু কর্তব্য করতে না করছেন না, কিন্তু এই ভাবটা অতিপ্রাকৃত যারা, তারা করি, এবং এর ফলে অনেক সময় ভালোও করি না আমরা। ওই যে পুত্র বা বলে এই ভাবটা হলে পরে পুত্রের প্রতি যে আমরা ভালো কর্তব্য, অনেক সময় ভালো কর্তব্য করি না, তাকে শাসন করি না, তার অন্যায়গুলোকে প্রশ্রয় দিই, থেকে বাদর বানাই। সেদিক থেকেও কিন্তু এই ভাবটা খানিকটা রাখা উচিত বাবা মার, যে সন্তানের প্রতি স্নেহ হবে। যদি আপনি সেই রকম এইটা প্র্যাকটিক্যাল বেদান্তের কথা স্বামীজি বারবার বলছেন, তো যদি আপনি এই মানে ওই অহং ব্রহ্মাস্মি ভেবে যে সাধকরা যেটা করেন সেই দূরে নাও গেলে, এমনি সংসারেই আপনি আছেন, কিন্তু এই জিনিসটা যদি আপনার মনে ভাবেন আপনি, যে করেই হোক ও আলাদা, আমি আলাদাই, ও পুত্র আর আমি দুটো তো অভিন্ন নই, আর মানে অতটা ওর প্রতি অ্যাটাচমেন্টটা ততটা আসবে না যদি আমরা এইভাবে ভাবি, তো এবং ঠিকঠাক তাকে শাসন করা যায়। তো বলে ইত্যাদনুভবাচ্চ পুত্র আত্মা ইতি ভবতি, পুত্রকেই আত্মা বলে আমরা ভেবে বসি। অতিপ্রাকৃত যে স্থূল বুদ্ধি সম্পন্ন যে, সে এইটা ভেবে বসে। এবং এখানে শ্রুতির কথা বলছেন, এই জায়গাটা আত্মা বই জায়তে পুত্র ইত্যাদি শ্রুতে হে। এখন যেইটাকে মানে এরকম ভাবে অতিপ্রাকৃত বুদ্ধি, অতি স্থূল বুদ্ধি ব্যক্তি তো এরকম ভাবেন, তো তিনি তার এই মতের সমর্থনে তিনি বলেন, দেখো বেদেও তো সে মানে শ্রুতিতেও আছে, আত্মা বই জায়তে পুত্র, আত্মাই পুত্ররূপে জন্মায়, তাই না? আমাদের স্মৃতি শাস্ত্রেও আছে যে আত্মাই পুত্ররূপে জন্মায়, যে আমাদের যে সন্তান সেটা আসলে আমি সন্তান রূপে জন্মেছি, এসব কথা কিন্তু রয়েছে। তাদের কাছে এটাই হাতিয়ার। এখন এখানে প্রশ্ন হবে যে আচ্ছা, আমরা ভুল করতে পারি, সেটার আবার সমর্থন শাস্ত্র করলেই, যে শাস্ত্র সেটার সমর্থন করলে এটা তো ভুল, আত্মা বই জায়তে পুত্র, এটা তো হয় না, সেটার থেকে বেরোতে বলছেন, এটা তো আরোপ করে বলছি। অতিপ্রাকৃত বুদ্ধি যারা, অতি স্থূল বুদ্ধি যারা বলেন, তো শ্রুতি তাকে আবার সমর্থন করলেন কি করে? শ্রুতিতে এর সমর্থক বাক্য থাকা কি উচিত? কেউ একটা চুরি করলো, করে যদি বলে শ্রুতিতেও আছে বলে একটা বাক্য যদি দেখাতে পারে যে চুরি করতে শ্রুতি বলেছে, কোথাও বলেননি, চুরি করতে বলেছে, তাহলে আপনার একটা প্রশ্ন হবে না যে এই কাজটা, এই অন্যায় কাজটা শ্রুতি কি করে করতে বললেন? তো এই একটা জিনিস আছে, এটা হতে পারে। তা এখন সেই প্রসঙ্গে এখানটায় বালবোধিনীকার এই প্রশ্নটা তুলেছেন যে যদ্যপি প্রাকৃতানাং শ্রুতি উপন্যাস ন যুক্ত তৎপ্রমাণ প্রামাণ্যান অঙ্গীকারাত
তথাপি সিদ্ধান্তি না তত্ত্ব প্রামাণ্যাঙ্গীকারে ন তং প্রতি তদ্ব। না না, এটা একটা অন্য প্রশ্ন, আগে ওইটার উত্তর আমি দিয়ে নিই। তো এইটার কথা কিন্তু এখানে কোথাও টিকাকাররা কিছু বলেননি, কিন্তু এই প্রশ্ন উঠতে পারে আমাদের যে এটা তো ভুল, মানে আমরা পুত্রকে আত্মা বলে ভাবা তো ঠিক না, তো শ্রুতিতে আছে আত্মা বই জায়তে পুত্র, তো এই শ্রুতিতে কি করে তার সমর্থন থাকলো? আসলে এই শ্রুতিটার উল্টো ব্যাখ্যা করে এর সমর্থন বলা যায়, মানে শ্রুতিটার মানে অর্থ কিন্তু তা নয়। আত্মা বই জায়তে পুত্র, এটার তাৎপর্য হচ্ছে এইটাই যে আসলে আমরা যেরকম হই আমাদের সন্তানও সেরকম হয়। এটাও কিন্তু আরোপ করে বলেছেন, শ্রুতির তাৎপর্য এটা নয় যে আত্মাই পুত্র হয়ে জন্মাচ্ছে, তাই না? আসলে আমরা যেরকম হই আমাদের সন্তানও সেরকম হয়। আমরা বলি না, মা বাবা যেরকম হবে সন্তান সেরকম হবে, সেই জন্যই আর কি। যেমন ধরুন আমার অনুরূপ্য আছে, মানে অনুরূপতা দেখে এটা বলি। অনেক সময় আমরা বলি না মুখটাকে চাঁদের মতো দেখতে, বলে মুখটা কি চাঁদ বলে বলি না, মুখটাই চাঁদ। সাহিত্যেতে সব আরোপ হয়, উপমান উপমেয় এদের অভেদাধ্যাস হয়, তাই না? যে মুখম চন্দ্র ইব, মুখটা চাঁদের মতো, কিন্তু অত্যুৎকট সাদৃশ্য যদি বলতে চাই তাই বললাম মুখম চন্দ্র ইব, মুখটাই চাঁদ। আসলে তো মুখটা চাঁদ নয়, কিন্তু আমি বললাম মুখটাই চাঁদ। যে বলছে মুখটাই চাঁদ সে কিন্তু জানে ভালো করেই যে মুখটা চাঁদ নয়, তাও এরকম বললো কেন না ইচ্ছে করে, মানে এই অত্যন্ত চন্দ্রের সঙ্গে অত্যন্ত সাদৃশ্য আছে সেইটা বোঝাবার জন্য আমরা বলি। ভ্রম জানেন তো, এটা কিন্তু ভ্রম, এটা ঠিক কথা নয়। এই আরোপটা কিন্তু আরোপিত, কিন্তু এই আরোপটার ঐচ্ছিক। বলে মুখম চন্দ্র এব, এই যে মুখটা চাঁদি, এই যে বাক্যটা আমরা প্রয়োগ করি এটা তো যথার্থ বাক্য নয় তো। মানে রজ্জুটাকে যখন আমরা সর্প বলি সেটা যেমন ভুল, এটাও ভুল, কিন্তু দুটো ভুলের মধ্যে একটা ফারাক আছে। রজ্জুটাকে যখন আমরা সর্প বলি সেটা আমরা না জেনে শুনে বলি, সর্পটাকে রজ্জুটাকে আমরা আসলে রজ্জু সেটা আমরা জানি না, মানে তখন ভ্রম করে বলি। আর যখন বলি মুখটা চাঁদি, যে বলে সে খুব ভালো করেই জানে মুখটা চাঁদ নয়, কিন্তু কেন বলল মুখটাই চাঁদ না, সে জেনে শুনেই বলল চাঁদের সঙ্গে তার অত্যুৎকট সাদৃশ্য, মানে অত্যন্ত বেশি সাদৃশ্য আছে, এইটা বোঝাবার জন্য। এটাও কিন্তু ভুল, রজ্জুটাকে সর্প বলার মতো, তবে এইটা তার ঐচ্ছিক, একে বলে আহার্য ভ্রম। আহার্য মানে কোনটা না, যেটাকে আমরা নিজে থেকে ইচ্ছে করে বলি। রজ্জুটাকে সাপ যে বলি ওটা কিন্তু আহার্য ভ্রম নয়, ওটা সত্যি সত্যি ভ্রম আমাদের হয়ে যায়। ভ্রম কোনটা, যেটা যা নয় তাকে সেইটা বলে ভাবা বা বলা, সেটাই হচ্ছে মিথ্যা, মিথ্যা জ্ঞান। তো এই ভ্রম যে মিথ্যা, সেই মিথ্যাটা কিন্তু আমাদের জ্ঞাতসারে হয় না। এই যে রজ্জুটাকে আমরা সর্প বলে ভাবছি এটাও একটা মিথ্যা জ্ঞান, কিন্তু এটা আমাদের জ্ঞাতসারে নয়, তাই না? কিন্তু মুখটাকে যে চাঁদ বলছি এটাও মিথ্যে কথা, সত্য নয়, কিন্তু এটা ইচ্ছে করে মিথ্যে কথাটা বলছি। কেন? এটার ইমপ্লিকেশনটা অন্য। যে আসলে অতি সাদৃশ্য বোঝাবার জন্য জেনে শুনেই সেই কথাটা আমরা বলি, মুখটাকেই বলি মুখটা চাঁদি, এই যে বলি আমরা, সেটা ওই সাদৃশ্যটা দেখাবার জন্য বলি আমরা, তাই না? এরকম একজনের আচরণ আরেকজনের মতো যখন হয় তা আমরা বলি আরে ইনি তো ওই বাবুই। এটা খুব ভালো করেই যাদের বলছেন তারাও জানেন ইনি ওই বাবু নয়, আমিও জানি ওই বাবু নয়, তাই না? কিন্তু আমরা সেটা বলি কেন, ওর সঙ্গে এর আচরণের পুরো মিল। অনেক সময় দেখতে একরকম হলেও আমরা বলি, সেটা আমরা জানি দুজন আলাদা, তবুও বলি। ঠিক সেই রকম আমাদের শ্রুতিতেও শ্রুতির তাৎপর্য কিন্তু, যে বলছে মুখটা চাঁদি তারও তাৎপর্য কিন্তু এটা নয় যে মুখ আর চাঁদের মধ্যে বাস্তবিক ভেদ আছে, এটা সে বলতে চায় না, এটার অন্য কারণ আছে বলে বলে। ঠিক সেই রকম শ্রুতিতে যে বলেছেন আত্মা বই জায়তে পুত্র, এর যথাশ্রুতার্থ নিলে হবে না। ওই যে বললো মুখটা চাঁদি, সে যদি বলে এই অমুক লোকটা না বলেছে, এই যে অয়নবাবু বলেছেন মুখটা চাঁদি, বলে দূর, অয়নবাবু জানেন মুখটা চাঁদ নয়, ওটা বলেছেন কেন না ওটা সাদৃশ্য দেখাবার জন্য।
কিন্তু আমার কথাটাকে অন্যরকমভাবে ইন্টারপ্রেট করতে পারে না। অনেক সময় হয় আমাদের, তাই না? বলি আমি এই কথাটা বলেছি কিন্তু এটাকে ইন্টারপ্রেট করা হয়েছে, আমি আসলে এই অর্থে বলতে চাই না, আমি ওই অর্থে বলেছি, সেরকম মিস ইন্টারপ্রিট করা আর কি। তো শ্রুতিও এই যে বলছেন আত্মা বই জায়তে পুত্র, শ্রুতি কিন্তু ওই আত্মা পুত্র হয়ে জন্মায় বা মা বাবাই পুত্র হয়ে জন্মাচ্ছে, এইটা সত্যি সত্যি জন্মাচ্ছে এইটা বোঝাতে গিয়ে নয়। ওই সাদৃশ্য আসলে আমাদের সন্তানদের আচার ব্যবহার সমস্তই এই তার পিতামাতার মতো হয়, তাই না? সেই জন্য মনে হয় যেন পিতাই জন্মেছে, পুত্রই হয়ে যায়। অনেক সময় আমরা বলি না এ পুরো এর বাবারই মতো, এর বাবাই যেন জন্মেছে, ওনার যেরকম আচার ব্যবহার এরকম। শুধু তাই নয়, শারীরিক এমন রোগ টোগও হয়, তো আজকাল মানে ডাক্তারি সায়েন্সও তাই বলছে, মা বাবার যে সময় যদি রোগ টোগ কিছু থাকে, কিছু বৈশিষ্ট্য, সেগুলোও সন্তানের মধ্যে থাকে, এটা একদম স্বাভাবিক কথা। আর আমাদের দার্শনিক দিক থেকেও তাই, বুঝতে পেরেছেন? মা বাবা যেরকম হন তার সন্তানের মধ্যেও সেই জিনিসটা আসে। ওই যে বললাম এই যে এটা অনেকেই ব্যাখ্যা করে বলেছেন, আমাদের শাস্ত্রে আছে, এই যখন মানে কেউ জন্মায়, তাই না, আমার শরীরটা চলে গেল, তারপরে যখন আমার জন্মের সময় হবে, আমি আমার আগের জন্মের আমার যা সংস্কার ছিল, আমি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে তো শুরু করব। আমি যদি আগের জন্মে সাধক থাকি, তাহলে এই জন্মে আমার যখন জন্ম হবে তখন আমি এমন মা বাবার ঘরেই আসবো, মা বাবার সন্তান হয়েই আসবো, যেখানে আমার ওই সাধক হওয়ার রাস্তাটা তৈরি হবে, তাই না? যে তাহলে মা বাবাকেও সাধক সাধিকা হতে হবে, যেখানে গেলে আমি ওই পরিবেশটা পাবো, সেখানেই তো জন্মাবো আমি, তাই না? তো সেই জন্যে মা বাবা সাধক হলে তার সন্তানও সাধক হয়, তাই না? এই কারণেই হয়, যেন মনে হয় মা বাবার মতোই। মা বাবা যদি সৎ হন, তারপরে ভগবত পরায়ণ হন, এসব হন, সন্তানও সেরকম হয়। এই কারণে হয় যে ওই রকম মানে তাদের ঘরে সেরকম লোকেরাই যাবে, তাই না? আমি যে ঘরে যেরকম ঘরে থাকতে অভ্যস্ত, আমি যখন বেড়াতে যাব, তাই না, আমি সেরকম ঘর, সেরকম হোটেল, সেরকম জায়গায় খুঁজবো না, যেখানে আমি তো অন্য জায়গা তো পছন্দ করব না, নিতান্ত বাধ্য না হলে পছন্দ করব না, তো সেরকম জায়গাতেই থাকতে চাইবো, সেই কমিউনিটির মধ্যেই থাকতে চাইবো। আমি যখন বন্ধুত্ব করব, আমার সমমানসিকতা সম্পন্ন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করব, এটাই নিয়ম। ঠিক সেই রকম আবার যারা সেই রকম হন, যারা সেরকম হয় যে আগের জন্মে খুব চোর ডাকাত খুব খারাপ ছিল, তারা কখনো সাধক সাধিকার ঘরে জন্মাতে যাবে না, ওখানে গেলে তাদের আশা পূর্ণ হবে না, কারণ তাদের ঘুম হবে না। সেই মেছুনির গল্প, সেই আঁশের গন্ধ না হলে তার ঘুম হবে না, সে সেইখানে যাবে না, সে সেই রকম মা বাবাকেই চুজ করবে। যারা নিজেরা ওই চোর ডাকাত, যেখানে গেলে ওই কাজগুলো হবে, তারা সেই রকমভাবেই এইভাবে যাবে। তখন আপনি প্রশ্ন করবেন, তাহলে চোর ডাকাত কি চিরকাল চোর ডাকাতি থেকে যাবে? তা নয়, ওই চোর ডাকাতের ঘরেই সে জন্মাবে, তারপরে কোনো এক সময় সেই চোর ডাকাতি কোনো সাধুর পাল্লায় যদি গিয়ে পড়ে, তখন তার মধ্যে কিছু চেঞ্জ হবে, তারপরে সে অনুতাপ করবে যে না, এটা খুব খারাপ করেছি, আমার এটা হওয়া উচিত। এই যে অনুতাপ হলো, সে ভালো হওয়ার চেষ্টা করলো, এর পরের জন্মে সে আর কোনো চোর ডাকাত মা বাবাকে চুজ করবে না, একটু ভালো কাউকে। এইভাবেই আমাদের উত্তরণগুলো হয়, তাই না? কিন্তু স্বাভাবিকভাবে এইভাবেই হয়। তো সেই রকম আত্মা বই জায়তে পুত্র, এটার তাৎপর্য হচ্ছে ওইটাই, যে পিতামাতা যেমন হন তার সন্তানও সেরকম হয়। সেটা ওই আধ্যাত্মিক দিক থেকেও, মানসিকভাবেও, আর শারীরিকভাবে তো হয়, এটা আমাদের সায়েন্সই এখন বলছে, সেরকমই হয়। তো সেই অতি সাদৃশ্যবশত ওই কথাটা বলেছেন, মানে শ্রুতি যে আছে আত্মা বই জায়তে পুত্র, ওটা তাৎপর্য এটা নয় যে আত্মা আর পুত্রের অভেদ, তাৎপর্য ওইটা ইচ্ছে করে বলা, এটা আহার্য আরোপ হয়েছে। কিন্তু সেইটাকে মিস ইন্টারপ্রিট করে আমরা বলতে পারি এই তো শ্রুতিতেও বলছে, আমি পুত্রকে নিজে বলে ভাবছি, বলে এই শ্রুতিতেও সেটা আছে, মিস ইন্টারপ্রিট করে আমরা এটা বলছি। তো এইটা এই টিকাগুলোতে কোথাও আর এটা বলেননি, যে প্রশ্ন ওইটা যে হতে পারে যে এটা তো মিথ্যা, তাহলে শ্রুতিও কেন এরকম মিথ্যাটাকে সায় দিল? তাৎপর্য হচ্ছে শ্রুতি এটাকে মিথ্যা বলেন, মানে এটাকে সায় দেননি। ওইটার দৃষ্টিতে যে শ্রুতি আছে যে সন্তান সেরকম হয়, সেটাকে এইরকমভাবে ব্যাখ্যা করলে এদের অনুকূলে আসে। এখন প্রশ্ন হবে যে আচ্ছা, সে না হলো বুঝলাম,
তা শ্রুতিতে যদি থাকেও সেরকম কথা, এটা কারা বলছে? চার্বাকরা, অতি স্থূল বুদ্ধি যারা, তারা তো এই সমস্ত শাস্ত্রশাস্ত্র বেদের প্রামাণ্য স্বীকার করে না। তো তারা তাদের কথাগুলো বলবে, তারা সেটা যে শ্রুতির দ্বারা সেটাকে সমর্থন করতে যাবে কেন তারা? তাই না? আমার একটা থিওরি আছে, মত আছে, হ্যাঁ, আমি বললাম। তা আমি ধরুন বেদকে বিশ্বাস করি, বিবেকানন্দকে বিশ্বাস করি না, আমি মার মত বললাম। কেউ যদি বলেন যে আচ্ছা আপনি যেটা বললেন বিবেকানন্দ সেরকম, যেটা আপনি থামুন তো, আমি বিবেকানন্দকে অনুসরণ করে বলছি না, আমি আমার মত বলছি, তাই না? আমি যদি বিবেকানন্দকে বিশ্বাস না করি, আমি আমার মত বলবো। হয়তো আমার মতের সঙ্গে কোনো একটা পার্টিকুলার কোনো জায়গাতে বিবেকানন্দের মতের সঙ্গে আমার হয়তো মিল আছে, কিন্তু আমি কি বিবেকানন্দকে কোট করবো? করবো না তো, আমি আমার কথাই বলবো, কারণ আমি বিবেকানন্দকে যদি পছন্দ না করি আমি তারকে কোট করবো না। কেউ যদি বলেও যে আপনি যা বলেছেন ওরা বলতে পারে, কিন্তু আমি ওটাকে অনুসরণ করে বলছি না, ওটা আমার কথা বলছি। তো যে চার্বাক, সে কেন এই যে বলল যে আত্মা বই যাতে পুত্র ইত্যাদি শ্রুতে হে, এই শ্রুতিতেও সেরকম আছে, মানে সেই জন্য মানে এই যে কথাগুলো বলি আমরা পুত্র, এটাও তার সে ঠিকই, কারণ শ্রুতিতেই তার সমর্থন আছে। এটা তো কখনো শ্রুতির সমর্থন তো সে দেখাবে না। এই প্রশ্নটা বালবোধিনীকার তুলেছে, কিন্তু আমার যে আগের প্রশ্নটা ছিল সেটা কিন্তু আলাদা জিনিস, যে শ্রুতি বা কেন এটাকে সমর্থন করে সেটা কিন্তু টিকাতে চর্চিত হয়নি, সেটা আমি বলেছি। আর এইখানে আরেকটা প্রশ্ন সুবোধিনীকার তুলছেন, যে এরা যদি শ্রুতিতে কোনোভাবে সমর্থন করাও যায়, তারা শ্রুতিকে কোট করবেন কেন? নিজের কথা বলতে তারা তো শ্রুতির প্রামাণ্য স্বীকার করেন না। ওই জন্য বলছেন যে অত্র যুক্তি মাহ সস্মিন আছে, বালবোধিনীকার বলেছেন, বালবোধিনীকার, যে আত্মা বই বা যদ্যপি প্রাকৃতানাং শ্রুতি উপন্যাস ন যুক্ত তৎপ্রামাণ্যান অঙ্গীকারাত, যারা প্রাকৃত এই যে অতি স্থূল বুদ্ধি, তারা তো তৎপ্রামাণ্যান অঙ্গীকারাত, তারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, তারা কেন এই শ্রুতির উপন্যাস করবে? তাদের মতের সমর্থনে কেন এই যুক্তিটা তুলবে? বলছে না, এটা পূর্বপক্ষী করেননি, সিদ্ধান্তি করেছেন। মানে এই কথাগুলো সিদ্ধান্তি যিনি আর কি ব্যাখ্যা করছেন, তিনি ওই প্রাকৃতদের মতটা বলতে গিয়ে তিনি ওইটাকে টেনে এনেছেন, যে ওরা যেটা বলে শ্রুতিতেও অনেকটা এরকম আছে, ওইটাকে অনেকে ভাবতে পারে যে এদের সমর্থক, সেই হিসেবে সিদ্ধান্তি সেটা করেছেন। যে বলছেন যে তথাপি সিদ্ধান্তি না তত্তৎ প্রামাণ্যাঙ্গীকারেণ তং প্রতি তদুপন্যাস যুক্ত, কিন্তু যিনি সিদ্ধান্তি তিনি তো বৈদান্তি, অদ্বৈত বেদান্তি, তিনি সিদ্ধান্তি, তিনি তো শ্রুতিকে বিশ্বাস করেন, শ্রুতির প্রামাণ্য স্বীকার করেন, তিনি তো শ্রুতির প্রামাণ্য স্বীকার করেন, তিনি এইটা তৈরি করেছেন যে দেখো এরা যেটা বলে সেই রকমের বচন বেদেও আছে, যদিও বেদের এটাতে তাৎপর্য নেই, এই অর্থে তাৎপর্য নেই, কিন্তু তদনুকূল বেদ বচন আছে, এটা সিদ্ধান্তি এখানে তৈরি করেছেন, মানে লিখেছেন, সেটা কিন্তু আসলে মানে শ্রুতিতে সেরকমটা নেই। তো সেই জন্যে মানে শ্রুতিতে সেই অর্থে নেই, কিন্তু শ্রুতি আছে সেটাকে সেরকম, সেই জন্যে তারা সেই অনুকূল এর মতের সমর্থক বলে মনে হতে পারে, এই শ্রুতিটাকে এরা সিদ্ধান্তি কোট করেছেন, এই আর কি, এটা হচ্ছে তার উত্তর। তা তারা এই কি বললেন তাহলে, যে ওই এইটা বললেন যে সেই পুত্রই, সে আত্মাই পুত্ররূপে মানে উৎপন্ন হয়, কাজেই এই পুত্রই আত্মা, হ্যাঁ, এইটা হচ্ছে তাদের সিদ্ধান্ত, পুত্রই হচ্ছে আত্মা। তা এখন যে এখানে বিদ্যন মনোরঞ্জনী টিকাকার, তিনি ওইখানটাতে বলেছেন যে ওই অতিপ্রাকৃত ইতি অতিপ্রাকৃতস্তু পুত্র আত্মা ইতি বদতি ইতি অন্বয়, যে তিনি কি করেন, যে এই যে আত্মা, যিনি তো দেহাদি বিবিক্তং বলেছেন, দেহাদি বিবিক্তং চিরেকতানম আত্মানম দিদর্শইষু অতিমূঢ় মতে মতং তাবদাহ। আসলে এই আত্মা হচ্ছে দেহাদির থেকে আলাদা, সব থেকে আলাদা, কিন্তু যারা আর কি মূঢ়মতি তারা কিভাবে ভাবে, স্থূলভাবে চিন্তা করে, সেইটা বলতে গিয়ে এই সমস্তগুলো বলেছেন। এবং তিনি ওইকার বলেছেন যে কুতা ইতি অপেক্ষায়াম শ্রুতিযুক্তি অনুভবাভাসান ক্রমেণ প্রকাশিতি। এই শ্রুতির যে যুক্তি, মানে বেদের বচনরূপ যে যুক্তি, হ্যাঁ, সেইগুলো যুক্তি
এটা কিন্তু আভাস, এটা আসলে আসলে যুক্তি এটা নয়। মানে শ্রুতি আসলে এইটাকে সমর্থন করছে না, কিন্তু এইটাকে আমরা তার অনুকূলে আমরা এটাকে শ্রুতিগুলোকে কোট করতে পারি ইচ্ছে করলে, মিস ইন্টারপ্রিট করতে পারি। এই জন্য এইগুলো যুক্তি নয়, যুক্তির অবভাস, মানে আসল যুক্তি নয়, এটা কুযুক্তি আর কি। তো সেইগুলোই এই সমস্ত দিচ্ছেন। তা ইতি যুক্তি কীর্তনম, তো এটা এই যে যুক্তি দিচ্ছেন, তো ওইটা ওইভাবে অবভাস আর কি, আসলে সেটা যুক্তি নয়, সেইভাবে তারা সেরকম বলছেন। তো এইটা হলো এই প্রথম যে অতি প্রাকৃত, যারা অতি মূঢ়, তাদের এই অতি স্থূল বুদ্ধি, তাদের এইটা মত। কিন্তু যারা তার থেকে আরেকটু সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু এইটাকে আবার স্বীকার করবেন না। তারা এটাকে, কিন্তু তারা যেটা আবার বলবেন, এর থেকে অতি একটু সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন যারা, তারা যেটা বলবেন সেটাও ঠিক না, সেটা আবার খণ্ডন করে দেবেন অন্যরা। কিন্তু এই মতটা যে ঠিক নয়, সেটা তারা বলবেন, বলে একটা নতুন মত বলবেন। তো সেটা আমরা আগামী দিনে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই আলোচনাটা থাকলো। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।